ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। দি গ্রেটেস্ট শো অন আর্থের শুরুতেই একের পর এক আপসেটের সাক্ষী হচ্ছে ক্রীড়াপ্রেমীরা। এখন প্রশ্ন হলো, এই অঘটন কি ঘটতেই থাকবে নাকি বড় দলের আধিপত্যই জিয়ে থাকবে? সে যাই হোক, তবে একটি বিষয় বেশ পরিষ্কার, বিশ্বমঞ্চের লড়াইয়ে র্যাঙ্কিং কেবলই একটি সংখ্যা মাত্র। আর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নাম কিংবা ইতিহাস কোনোটাই যে সাফল্যের নিশ্চয়তা নয়, সেটি আবারও মনে করিয়ে দিচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্টের প্রথম কটি ম্যাচ। একদিকে প্রথমবার ফুটবল মহাযজ্ঞে খেলা কেপ ভার্দের কাছে পয়েন্ট খুইয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে দক্ষিণ আমেরিকার পরাশক্তি ব্রাজিলও প্রত্যাশিত শুরু পায়নি। ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিংবা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে এখন স্পষ্ট বার্তা, আর তা হলো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। স্পেনের ম্যাচটি কাগজে কলমে সবচেয়ে একপেশে লড়াইগুলোর একটি হওয়ার কথা ছিল। লামিনে ইয়ামাল, দানি অলমো, ফেরান তোরেসদের নিয়ে গড়া দলটির সামনে ছিল মাত্র 1,58,000 জনসংখ্যার কেপ ভার্দে। ম্যাচের আগে প্রশ্ন ছিল পুচকে এই দলটিকে কয় গোল দেবে স্পেন, কিন্তু ম্যাচ শেষে এসে দাঁড়ালো স্পেন গোল করতে পারল না কেন। এমন ম্যাচের পর অবাক ফুটবল বিশ্ব। বল দখল, পাস, আক্রমণ সব কিছুতে কিন্তু এগিয়ে ছিল স্প্যানিশরা। 27টি শটও নেয় তারা, কিন্তু কেপ ভার্দের গোলরক্ষক ভোসেনহাকে টপকাতে পারেনি তারা একবারও। এতে করে স্পেন জয়ের আশা করলেও হয়েছে তারা পুরোই হতাশ, যা নতুন করে পুরো টুর্নামেন্টকে ভাবতে বাধ্য করছে। এমন চমকের ইতিহাসও অবশ্য বিশ্বমঞ্চে নতুন নয়। আপনাদেরও মনে আছে নিশ্চয়ই 2002 সালে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল সেনেগাল। সেই ম্যাচটি আজও বিশ্বকাপের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হয়। আশ্চর্যের বিষয় হলো 24 বছর পর আবারও বিশ্বমঞ্চে ফ্রান্সের প্রথম প্রতিপক্ষ সেনেগাল। তাই প্রশ্ন জাগছে, এবারও কি অঘটনের শিকার হবে ফরাসিরা, নাকি পুরনো সেই প্রতিশোধ নেবে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নরা? অন্যদিকে আর্জেন্টিনার অবস্থাও কিন্তু কম চ্যালেঞ্জিং নয়। গত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা যখন সৌদি আরবের কাছে হেরেছিল, সেই প্রথম ম্যাচটির স্মৃতি কিন্তু এখনো তাজা। যদিও তারা শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল, কিন্তু ব্রাজিল ও স্পেনের হোঁচট আর্জেন্টিনাকে কিন্তু এখনো ভাবতে বাধ্য করছে তাদের প্রথম প্রীতি ম্যাচে। এবার শুরুতেই তেমন কোনো অঘটন এড়াতে দারুণ সতর্ক থাকবে স্কালোনির দল, এটা প্রায় নিশ্চিত। আর লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ হওয়ায় এই আসর ঘিরে ফুটবল প্রেমীদের প্রত্যাশাও যে আকাশচুম্বী, তাও অজানা থাকার কথা নয় আর্জেন্টাইন শিবিরের। যদিও বেশ কিছু কারণে এবার আলজেরিয়ার কাছে আর্জেন্টিনার হারের সম্ভাবনা একেবারেই নগণ্য। কেমন হবে দুই দলের ফরমেশন? ধারণা করা হচ্ছে কোচ স্কালোনির এই ম্যাচে আর্জেন্টিনাকে তাদের চেনা 4-3-3 ফরমেশনে মাঠে নামাবেন। এই ফরমেশনে ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে আলবিসেলেস্তারা। মাঝ মাঠের ক্রিয়েটিভিটি ব্যবহার করে ছোট ছোট পাস আক্রমণও সাজায়। এই সিস্টেমে মাঠে সম্পূর্ণ স্বাধীনভাবে খেলবেন লিওনেল মেসি। অধিনায়কের নিখুঁত পাস ধরে হয়তো বক্সে আক্রমণ চালাবেন লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজের মতো বিশ্বমানের স্ট্রাইকাররা। অন্যদিকে ডেজার্ট ফক্স খ্যাত আলজেরিয়া 4-2-3-1 ফরমেশনের দল সাজাতে পারে। কোচ ভ্লাদিমির পেটকোভিচের এই ফরমেশনের মূল স্টাইল হচ্ছে রক্ষণাত্মক ও প্রতি আক্রমণ নির্ভর। যদিও রিয়াদ মাহরেজ এবং আমুরার ব্যক্তিগত নৈপুণ্য ও গতি আলজেরিয়ার প্রধান অস্ত্র। তবে কি বলছে অতীত ইতিহাস? তাহলে চলুন এবার জেনে আসি সেই বিষয়ে। এবারই প্রথম এই দুই দল মুখোমুখি হচ্ছে। তবে এর আগে 2007 সালের জুনে বার্সেলোনার ক্যাম্প নৌতে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনা 4-3 ব্যবধানে জিতেছিল, যেখানে তরুণ মেসি আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক জোড়া গোল করেছিলেন। কার্লোস তেভেজও সেই ম্যাচে গোল করেছিলেন। অন্যদিকে আলজেরিয়ার পক্ষে নাদের বেলহাদসি 2টি গোল করেছিলেন। তবে পরিসংখ্যান যাই হোক না কেন, বিশ্বকাপের প্রথম ম্যাচগুলো থেকে কিন্তু এটা বেশ পরিষ্কার, বিশ্বকাপে কোনো দলই কিন্তু ছোট নয়। আর এই কারণে বিশ্বকাপ অন্য সকল টুর্নামেন্ট থেকে বেশ আলাদা। একটু আত্মতুষ্টি, একটু অসতর্কতা ও অবমূল্যায়নের কারণে ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ। সেই শিক্ষা ইতোমধ্যে পেয়েছে স্পেন।
আর ব্রাজিলও কিন্তু বেশ সতর্ক হয়ে গেছে। তবে এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনা সেই সতর্ক বার্তা থেকে শিক্ষা নেয় কিনা, নাকি বিশ্বকাপের ইতিহাসে নতুন করে ঘটতে যাচ্ছে কোনো অপ্রত্যাশিত অধ্যায়।